Hello everyone, good morning. Welcome to Mimo's Little Corner. আজকে আমি রাত্রে বানিয়েছিলাম মোগলাই। আমার মা আর ভাই আসবে রাত্রেবেলায়, তো তার জন্য একটু ভাবলাম মোগলাই পরাঠা বানিয়ে নিই। যেহেতু মোগলাইটা মিমোর পাপাও অনেক দিন ধরে বানিয়ে দাও বলছিল, তো তাই ভাবলাম আজকে বানিয়ে দিই, যেহেতু এটা আমার ভাইও খেতে খুব পছন্দ করে, তো দুজনেরই একসঙ্গে হয়ে যাবে। ফার্স্টে ময়দাটা ভালো করে ময়ান দিয়ে মেখে নিয়ে 20 মিনিটসের মতো রেস্টে রেখেছিলাম। তারপরে একটু তেল দিয়ে ভালো করে একদম পাতলা করে বেলে নেব। এরপর ওর জন্য ফিলিংসের জন্য একটা ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, একটু মিট মশলা, আর প্যানকো ব্রেড ক্রাম্বস ছিল, ব্রেড ক্রাম্বসের সঙ্গে আমি একটু পিনাট শুকনো খোলায় নেড়ে নিয়ে আমি ওটার মধ্যে মিক্স করে রেখেছিলাম, ওটাই আমি ফিলিংয়ে দেবো। একদম পাতলা করে আটাটা, যত পাতলা ময়দাটা বেলবে তত ক্রিস্পি হবে মোগলাইটা, তো তার জন্য যতটা সম্ভব পাতলা করে আপনাকে বেলতে হবে। যে দেখুন, টেনে টেনে হাত দিয়ে দিয়ে ভালো করে বেলতে হবে। আর আমি এখানে একটা ডিম নিয়েছি, ওটাতে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি নেব, স্বাদ মতো নুন, অল্প মিট মশলা আর ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে ফিলিংটা ঠিকঠাক করে আটার মধ্যে মুড়ে, যেরকম মোগলাই পরাঠা বানায়, দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটা ভাজতে দেবো। একদম ফ্লেমটা একদম মিডিয়াম টু লোয়ে করে রাখতে হবে। আমরা বাঙালি তো, তাই বলে না হাত দিয়ে মাখলে স্বাদ বাড়ে, তার জন্য হাত দিয়েই মাখি আমি। অবভিয়াসলি হাত ক্লিন করা হয়। এই যে আমি শেপটা দিয়ে দিচ্ছি, যেভাবে মোগলাই পরাঠা শেপ দেয়। একটু ফাঁকা রাখলে যাবে না, ফাঁকা রাখলে তেলটা তেলের মধ্যে পড়ে তেলটা নোংরা হয়ে যাবে। একদম কম আঁচে হালকা করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। সাইডে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। আমি মোগলাই পরাঠাটা সার্ভ করেছিলাম ঘুগনি দিয়ে, আলু মটরের ঘুগনি। আপনারা চাইলে আলুর দম বা অন্য কিছু সবজি দিয়েও ট্রাই করতে পারেন। তো এটাতে একটু স্যালাড আর একটু কেচাপ দিয়ে জাস্ট জমে যায়। যে দু পিঠটা লাল করে ভেজে নেব। এই গরমে ভাজা পোড়া খেতে মিমোর পাপা খুব পছন্দ করে।
দেবো না ওগুলো। সকালবেলা নাই নাই করে ওগুলো হাত দিতে হয়। তোমাকে এতবার বলেছি যে আমি থাক এখানে বসবো চ। না চলো পাপা, গায়ে পড়ে যাবে, চলো।